চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বুধবার দেশজুড়ে অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যে কোনো নতুন কাজ শুরু করার জন্য সারা বছরের মধ্যে অক্ষয় তৃতীয়া সবথেকে উপযুক্ত তিথি। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া রথতলায় জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে আগত রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কার্যের শুভ সূচনা হল। এই পুণ্যতিথিতে রথের কাঠ পুজোর মধ্য দিয়ে জগন্নাথ মহাপ্রভু, বলরাম ও সুভদ্রা দেবী তিনজনের তিনটি পৃথক রথের নির্মাণ কার্য শুরু করা হয়। পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ঐতিহ্য ও পরম্পরা মেনে এদিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর কাষ্ঠ অঙ্গে চন্দন আবৃত করা হয়। নীলাচলের মহাপ্রভু তথা পুরীর মন্দিরের নিয়ম অনুসারে এই মন্দিরে যথাযথ ভক্তি ও নিষ্ঠার সাথে রথের কাঠ পুজো এবং চন্দন যাত্রার প্রচলন রয়েছে। আগামী 27শে জুন এই বছরের রথযাত্রা পালিত হতে চলেছে। ওই দিন মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী এই রথে চড়েই মাসির বাড়ি যাবেন। সেই তিনটি রথ নির্মাণের কার্য শুরু করা হলো অক্ষয় তৃতীয়া থেকেই। বেলঘরিয়া থেকে সুনিতা দাস, ব্যারাকপুর টাইমস।